ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगौर देखो मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगौर देखो मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। यार रहे यार अब तो मेरा, और मैं तेरा यार हूँ। मुझको है फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार हूँ। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, विरद जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नफ्सो शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरी मदद कर, ऐ मेरे मौला मेरी मदद कर। चाहता हूँ मैं तेरी पनाह, इल्लल्लाह 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 इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह। तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर, विरद जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ ও মুহতারাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এলাকা বন্দর নগরী চাঁদপুরের এই নতুন বাজারে প্রথমবারের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু আসলে আমি দুঃখিত, শারীরিকভাবে অসুস্থতা বোধ করতেছি। বেশ কিছুদিন প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, তথাপি আজকে এই গলার স্বর ভাঙ্গা নিয়ে আপনাদের সামনে
কিছু কথা বলার ইচ্ছা রাখতেছি। আমি চেষ্টা করব 11টার ভিতরে বয়ান শেষ করে দেওয়ার জন্য। তবে মুহতামিম সাহেবের একটা আবদার, পরবর্তীতে হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব আসতেছেন, তিনি যথাসময়ে চলে আসবেন। আর সেই ক্ষেত্রে হয়তো 2-4-5 মিনিট যদি বেশি কথা বলতে হয়, আপনাদের কষ্ট হবে না তো? তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিলে আদবের সাথে বসে যাই। আদব এটা না যে একমাত্র নামাজের সুরতে বসতে হবে। অন্যতম আদব হচ্ছে আজকের এই মাহফিলের মধ্যে আমাকে আপনাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলতে হবে, শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্যতম আদব হচ্ছে এখানে আমরা আমাদের আওয়াজগুলি বন্ধ করে দিই। স্টেজের বাম দিকে যুবক ভাইয়েরা আছেন, অনুরোধ করব বসে যান। খুব লম্বা কথা হবে না, সংক্ষিপ্ত কথা হবে। আর এখানের মধ্যে এই সামিয়ানার ভিতরে সবাই আসতে পারে না। এই সামিয়ানা এটা রহমতি বরকতি এক সামিয়ানা। এখানে যারা আসবে ইখলাসের সাথে আসবে, আল্লাহ তাদের পিছনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এটা বাদ দাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। সাবধান, অন্য কোথাও কোথাও বলা যাবে না, তাকানো যাবে না, মনে থাকবে? তুমি কথা বলো কেন? হ্যাঁ, মাদ্রাসার তালিবুল ইলম এমন করো কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। দাঁত বের করা যাবে না, এমনি তো দাঁত নাই, খাল হয়ে আছে। সাবধান, কথা বলা যাবে না। যুবকদেরকে অনুরোধ করব, তোমরা বসো, আল্লাহর হস্তে বসো, কয়েকটা কথা শুনো, কাজে লাগবে। মসজিদের এদিকে স্টেজের ডান পার্শ্বে যারা হাঁটাহাঁটি করতেছেন, মেহেরবানি করে বসে যান। মাহফিলের সৌন্দর্য এবং রহমত তখনই হয় যখন শ্রোতা মনোযোগী হয়। আর শ্রোতা এলোমেলো হয়ে গেলে বয়ান ভালো লাগে না। কাকে বলবো কথা? যারা কিছু গ্রহণ করবে তাদের জন্য। আর যদি এমন করা হয় যে হুজুরে দাওয়াত করে আনছি, হুজুর বলুক, আর আমরা শুনলে শুনলাম, না শুনলে নাই। ওয়াজ মাহফিলকে এমন তামাশা বানাইবেন না। আজকের ওয়াজ মাহফিলকে আমরা তামাশা বানায় ফেলতেছি। আজকের এই ওয়াজ মাহফিলকে তামাশা বানানোর মধ্যে আমরা কম বেশি সবাই জড়িত। কখনো বক্তার ইখলাসের ঘাটতি থাকে, কখনো শ্রোতার ইখলাসে ঘাটতি থাকে, কখনো ইন্তেজাম যারা করে তাদের ইখলাসে ঘাটতি থাকে। অতএব এখানে ইখলাসের সাথে আসলে লাভ না লস? আরো জোরে বলতে হবে, লাভ না লস? আল্লাহ নবী সত্যবাদী নবী বলছেন, আল্লাহর নবী সত্যায়িত নবী বলে দিয়ে গেছেন, এটা লাভ। এই বারান্দাতে ছাত্ররা তোমরা কি করতেছো? এই বারান্দার মধ্যে ছাত্রদের ভাইদেরকে বলতেছি, এখানে জটলা পাকাইয়া কথাবার্তা বলবা না। মুনতাজিমিন যারা আছেন এদেরকে সরাইয়া দেন, না হয় বসাইয়া দেন। আমার দিকে তাকাই না, দেখেন এই 3টা মানুষ যুবক একসাথে কথা বলতেছে। এই তোমাদেরকে বলতেছি, এদিকে তাকাও। তোমরা এখানে দাঁড়ায় কথা বলছো কেন? হয় বসো, না হয় চলে যাও। এটা রহমতি একটা সামিয়ানা, এখানে কথাবার্তা বলবে, 1জন 1000 কানে শুনবে। আর বাজারে যাও, সবাই কথা বলবে 2 কানে শুনে। আপনারা চাঁদপুর বন্দর নগরী, ঐতিহ্যবাহী একটা এলাকা, ব্যবসার মধ্যে সুনাম সুখ্যাতি আপনাদের আছে। ব্যবসায়িক চিন্তা নিয়ে ওয়াজ মাহফিল করাও যায় না, শোনাও যায় না, ঠিক কিনা বলেন? এখানে আসতে হবে আল্লাহর গোলাম হইয়া, এখানে আসতে হবে আল্লাহর গোলাম হয়ে আসতে হবে। এই ছেলে, আবার কি করতেছো তুমি? সাবধান, চুপ। তাহলে যদি আল্লাহর
বাণী, রসুলের বাণী, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের নিয়ত নিয়ে আসি, তাহলে অল্প কথা বললেও লাভ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল ফরমান, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সে যাই হোক, সময় অল্প আপনাদের সামনে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সমস্যার কথা বলবো, এর সমাধান দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। একটা বৈশ্বিক সমস্যা যা আজকে আমাদের বাস্তবতা, তিক্ত এক বাস্তবতা। সেই বাস্তবতার আলোকে কিছু বলবো, সমস্যার থেকে উত্তরণের কিছু পথ বলে দিতে চাই। শুনবেন আপনারা? আসলেই শুনতে রাজি আছেন? তাহলে আমাকে সহযোগিতা করতে হবে, পারবেন? আমি একজন মুসাফির, অতএব আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, আর এই কারণে যে আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনাদের সকলকে আমলের তৌফিক দিয়া দেন। মাদ্রাসার জিম্মাদারান, আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাইবো, যারা যে সমস্ত ছেলেরা এলোমেলো ছোটাছুটি করতেছে তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করুন। বর্তমানে বৈশ্বিক এবং জাতীয় এক সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে কথাবার্তা শুনে না। আছে না নাই? আবার ছেলে মেয়ে এরা বলে যে মা বাবা এরা তো ব্যাকডেটেড, অনেক পুরানো মানুষ, বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন আমরা 5th জেনারেশনের মানুষ। এবারে সমস্যাটা এমন যে মা বাবা বলে আহারে ছেলে মেয়ে তারা কথা শুনে না, আর ছেলে মেয়ে চিন্তা করে মা বাবা আমাদের দুঃখটা বুঝলো না। আসল কথা হচ্ছে, এর থেকে বেরিয়ে আসার একটাই ব্যবস্থা, সমন্বয় হবে তখন যখন মা সঠিক হয়ে যায়। বিশিষ্ট দার্শনিক ছিলেন নেপোলিয়ন। তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দিও, আমি শিক্ষিত জাতি দিব। বরং তার সাথে সাথে বলতে হচ্ছে, শুধু শিক্ষায় শিক্ষিত হলে হয় না, সুশিক্ষায় শিক্ষিত, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানিশীন, আল্লাহওয়ালা মা হয়ে গেলে শুধু একটা জাতি নয়, একটা সুন্দর পৃথিবী গড়া সম্ভব। তাহলে একটা সুন্দর পৃথিবী গড়তে একজন আদর্শ মায়ের দরকার। আর এই আদর্শ মায়ের গুণ পরিচিতি আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি আমি যদি চিন্তা করি তাহলে দেখব খুবই চমৎকার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, বাস্তবসম্মত কথা বলেছেন। যৌক্তিকভাবে আমার সামনে, আপনার সামনে আদর্শ মায়ের 5টা গুণের কথা তুলে ধরলেন। আর আজকে আমি সেটাই বলতে চাই। আল্লাহ বলেন, আদর্শ মায়ের প্রথম গুণ হবে কারনা ফি বুয়ুতিকুন্না। কারনা ফি বুয়ুতিকুন্না, আদর্শ নারী, আদর্শ মায়ের প্রথম গুণ হবে নারী থাকতে হবে তাকে ঘরে। নারী কোথায় থাকবে? আজকালের নারী বেশিরভাগ ঘরে না বাহিরে? এমনকি গ্রামগঞ্জেও। গ্রামগঞ্জের মধ্যেও একজন আদর্শ নারীকে ঘরে রাখা সম্ভব হচ্ছে না, বাইরে বের হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো এমন এই বিশাল বিশাল বিলবোর্ড লাগাই দিছে, যেখানের মধ্যে বিরাট বিরাট সাইনবোর্ড দিয়ে দিছে, কোনো বাধা মানতে চাই না, কোনো বাধা মানতে চাই না, বরং বিশ্বটাকে জয় করতে চায় একজন নারী। আসল কথা হচ্ছে, সবার কাজ এক প্রকারের হয় না। নারী যেই কাজ পারবে আমি আপনি পারবো? পুরুষ যা পারবে নারী পারবে? আলেম যা পারে সাধারণ মানুষ পারে? সাধারণ মানুষ তাদের দ্বারা যা হচ্ছে আলেমের দ্বারা এটা কখনো সম্ভব হয় না। তাহলে একজন নারীর
সুনির্দিষ্ট একটা গণ্ডি, একটা কর্মক্ষেত্র থাকা দরকার। আর এই কারণেই আল্লাহ বলেন একজন আদর্শ নারীর প্রথম গুণ হবে তিনি থাকবেন ঘরে। ঘরে থেকে থেকে নারীকে অনেক কাজ করতে হয়। এবারে একটা তথাকথিত কিছু প্রগতিশীল তাদের একটা আপত্তি এবং তার উত্তর জানা দরকার। তথাকথিত প্রগতিশীল যারা রয়েছে তারা কখনো কখনো এই আপত্তি উঠানোর চেষ্টা করে যে আপনাদের পক্ষ থেকে, মৌলবীদের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে নারীরা স্বাধীনভাবে বাহিরে বের হবে এটা তো তারা বিশ্বাস করে না, বরং নারীদেরকে সবসময় পর্দার প্যাকেট বন্দি করে রাখতে পছন্দ করে। কখনো কখনো বলতে শোনা যায় যে নারীদেরকে এরা শুধু পর্দার প্যাকেটের ভিতরেই রাখে না, বরং এই নারী ঘর থেকে বের হবে, শিক্ষিতা হবে, একজন বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা সামাজিক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে যাবে। আপনাদের ইসলাম আর আপনাদের ইসলামের মৌলবীরা এগুলি চায় না, বরং আপনাদের ইসলাম এবং ইসলামের মৌলবীরা চায় নারী সেই ১৫০০ বছর পিছনে থাকুক। নারী দুর্বার গতিতে আজকে সামনের দিকে যাচ্ছে, নারী আজকে নাসার মধ্যে যাচ্ছে, নারী আজকে মঙ্গল জয় করতেছে, চন্দ্র জয় করতেছে। এসব আসলে ইসলাম চায় না। এমন কথা তথাকথিত কিছু প্রগতিশীলদের পক্ষ থেকে যদি বলা হয় তাহলে তাদের জ্ঞাতার্থে বলতে চাইব ইসলাম কখনোই এমনটা বলে না, বরং ইসলাম তো এটাই বলে যে সব বিষয়ের মধ্যে একটা লাগাম লাগাই দিতে হবে। লাগাম উপার্জনের ক্ষেত্রেও ইসলাম লাগাম লাগাই দিছে, বলছে যে সুদ খাবা না, তোমার উপার্জন হালাল পন্থায় হওয়া লাগবে। উপার্জনের ক্ষেত্রে ইসলাম লাগাম লাগায় বলতেছে দুর্নীতি করবা না, লাগাম লাগাই দিছে। আছে না নাই? ইসলাম সেখানের মধ্যে এটাই বলে যে নারী ঘর থেকে বের হবে, তবে শর্ত সাপেক্ষে লাগাম লাগাই দিতে চাই। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, মেহেরবানি করে উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করবেন। বলুন তো দেখি, আপনাদের গ্রাম বাংলা সহ এমনকি শহরের মধ্যে যদি জরিপ চালানো হয়, প্রতি 10 জন মহিলার মধ্যে একজন ডাক্তার পাওয়া যাবে? একটু জোরে বলেন। তাহলে কি 100 মহিলার মধ্যে একজন ডাক্তার? 500 হাজারের মধ্যে একজন ডাক্তার? আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটা জরিপের কথা যদি বলি, তাহলে আমি দেখব 10,000 নারীর মধ্যে জরিপ চালাইলে একজন ডাক্তার, না হয় 2 জন, 5 জন ধরে নিলাম, এর বেশি তো হবে না। ইসলাম সেটা বলে 10,000 নারীর মধ্যে একজন ডক্টর হবে শর্ত সাপেক্ষে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন বড় কবি হবে, অধ্যাপিকা হবে, শিক্ষিকা হবে। ইসলাম কখনোই তাদেরকে বাধা দেয় না, বরং ইসলাম তাদেরকে সাধুবাদ দেয়। বলছে 10,000-এর মধ্যে 5 জন ডক্টর লাগবে, তারা শর্ত সাপেক্ষে ইসলামের পর্দার বিধান মেনে, ইসলাম ধর্মটাকে মেনে ডক্টর হবে। ইসলাম সাধুবাদ জানায়। ইসলাম বলে 5 জন ইঞ্জিনিয়ার হবে, সাধুবাদ। ইসলাম বলে 5 জন, 5 জন এমন হবে যারা প্রয়োজনে সেনাবাহিনীতে চাকরি করবে, সাধুবাদ। নারী নেত্রী হওয়ার সুযোগ ইসলামের মধ্যে আছে। ইসলাম কেবল নারীদেরকে ঘরবন্দি করে রাখে না। আপনি ইতিহাস খুঁজে দেখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তার এই বিশাল মন্ত্রী পরিষদের মধ্যে একজন মার্কেটিং অ্যাডভাইজার, বাণিজ্যিক উপদেষ্টা, হযরত উমরের মতো ব্যক্তি একজন নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি অবাক হবেন, হযরত উমরের মতো ব্যক্তি, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো বিরাট কোন একজন কূটনৈতিক সাহাবী উনাকে গ্রহণ করেন নাই, হযরত আলীকে গ্রহণ করেন নাই, হযরত উসমানকে গ্রহণ করেন নাই, অন্য কোন সাহাবী তালহা, জুবাইর কাউকে গ্রহণ করেন নাই। নারী উপদেষ্টা হিসাবে স্বয়ং হযরত উমর
তিনি একজন নারী উপদেষ্টা, মদিনার গভর্নর হইয়া, অর্ধজাহানের মালিক হইয়া মদিনা শরীফের মধ্যে একজন নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। ইসলাম কেবল ঘরবন্দি করে না প্রয়োজন মতো বের হইতে দেয়? প্রয়োজন হইলে। ইসলাম বলে প্রয়োজন ছাড়া করা যাবে না। এখানে উমরার সফরে হয়তো অনেকে গিয়েছেন, যারা হজ্জের সফরে, উমরার সফরে গিয়েছেন, এজেন্সির মাধ্যমে কখনো কখনো দেখানো হয় আরাফার পবিত্র প্রান্তরে একটা নহর, নহরে জুবাইদা। নহরে জুবাইদা বলতে সেখানে কিছুই নাই, একটা দেয়ালের মতো কিছু আছে। প্রশ্ন হচ্ছে এটা কি, এর ইতিহাস কি? এটা আমরা জানি না। ইতিহাস হচ্ছে বাদশাহ হারুনের বিবি ছিলেন জুবাইদা, যিনি মিনা মুজদালেফা আরাফার মধ্যে হজ্জের সফরের মধ্যে গিয়ে দেখলেন হাজিদের এই বিরাট পানির সমস্যা। এই পানির সমস্যা নিরসনের জন্য জুবাইদা, তিনি ছিলেন ফার্স্ট লেডি, তিনি প্রস্তাব করলেন হাজিদের পানির সমস্যার সমাধান করতে হবে। আর এই হাজিদের পানির সমস্যা সমাধান করার জন্য জুবাইদা প্রস্তাব করলেন মিনা মুজদালেফা আরাফা নিচু জায়গা, মক্কা শরীফ উঁচু জায়গা, মক্কা শরীফ থেকে ড্রেনেজ প্রকল্প এইভাবে ছেড়ে দেওয়া হবে, উপর থেকে পানি ছেড়ে দিয়ে ড্রেইনের মতো করে দেওয়া হবে। সেই ড্রেইনের পানি, ড্রেইন তো নাই, চ্যানেল বা ক্যানেল যাই বলেন, এর মাধ্যমে পানি মিনা মুজদালেফা আরাফা পর্যন্ত পৌঁছে যাবে। হাজিদের পানির সমস্যার নিরসন হবে। বাস্তবতার আলোকে দেখলাম একজন মহিয়সী নারী, তিনি এই প্রকল্প বাস্তবায়ন করে দিয়েছিলেন। তিনি ছিলেন একজন মহিয়সী নারী জুবাইদা। তার নামেই নহরে জুবাইদা আজও ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছে। নারী কেবল ঘরবন্দি, না নহরে জুবাইদার মতো এমন নহর বানানোর পরিকল্পনা করেছেন? আপনি হয়তো আরো অবাক হবেন, আন্তর্জাতিক রোড ম্যাপ একজন ইসলামিক নারী, মহিয়সী নারী জুবাইদা করেছিলেন। আন্তর্জাতিক রোড ম্যাপ করেছিলেন জুবাইদা। যেই জুবাইদা হজ্জের সফর শেষে আবারও স্বামীকে নিয়ে বসলেন বাদশাহ হারুন। বাগদাদ হচ্ছে রাজধানী। সেই বাগদাদ রাজধানীর মধ্যে তিনি গিয়া বললেন বাগদাদ থেকে মক্কা শরীফ পর্যন্ত একটা রাস্তা, আন্তর্জাতিক রাস্তা করতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পরিকল্পনা করলেন কি করা যায়। বলেন যে এই বাগদাদ থেকে এইভাবে একটা রাস্তা হবে, বাগদাদ থেকে মক্কা শরীফ পর্যন্ত হাজি যাবে, সেখান থেকে প্রয়োজনে রাজধানীতে আসবে। কারণ রাস্তাঘাট যদি সঠিকভাবে না বানানো হয় তাহলে একটা দেশের উন্নতি সম্ভব না। এই বাস্তবতা আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে একজন নারী তিনি উপলব্ধি করেছিলেন, এবং সেই আলোকে তিনি রোড ম্যাপ, এবং সেই রোড ম্যাপ বাস্তবায়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে তদানীন্তন সময়ের মধ্যে 5000 কেজি স্বর্ণ দান করেছিলেন। এক ভরি স্বর্ণের দাম কত বলেন? এক ভরি স্বর্ণ 2 লাখ ভুল হয়ে গেছে, বরং 2 লাখ ক্রস করে গেছে আরো কিছুদিন আগেই। 2,06,500। তুমি কি ব্যবসা করো মনে হয়? মাশাআল্লাহ, না আমি বললা কিভাবে? যাই হোক, ধন্যবাদ তোমাকে। তাহলে 2,05,000, 6,500, দেখছেন 2 লাখ টাকা ক্রস করে ফেলছে। 2,06,500 টাকা যদি এক ভরি হয়ে থাকে, এক কেজির দাম কত? 1,000, 2,000, 5,000 কেজি স্বর্ণ। এবার চিন্তা করেন, আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে সকল রাস্তাঘাট এই টাকা, এই অর্থের বিনিময়ে সকল রাস্তাঘাট নির্মাণ করা সম্ভব, ঠিক কিনা বলেন? ব্যক্তিগত তহবিল থেকে উনি দিয়েছিলেন। তাহলে ইসলাম কি বলে নারীরা কেবল ঘরে থাকবে? কখনোই বলে না, বরং ইসলাম বলে
5 জন ডাক্তার লাগবে, শর্ত সাপেক্ষে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, অধ্যাপিকা হবে, শিক্ষিকা হবে, মেম্বার হবে, একজন ইউনো হইতে পারে, একজন ডিসি হইতে পারে, একজন জজ হইতে পারে। প্রয়োজন মতো নারী, অর্থাৎ প্রয়োজন হচ্ছে 10,000-এর মধ্যে 5 জন হয়তো শিক্ষিত হবে, বাকি 9,995 জন এদেরকে অবশ্যই ঘরে থাকতে হবে। এই নারীদেরকে ঘরে থেকে অনেক দায়িত্ব পালন করা লাগবে। কি দায়িত্ব? 1 নম্বর, আপনি আপনার সন্তানকে মা আর সন্তান ভাবলে হবে না। আপনার সন্তান কেবল আপনার সন্তান না, এটা জাতীয় একটা সম্পদ, এটা জাতীয় সম্পদ। আপনি এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। আপনি একজন মা হয়ে সর্বপ্রথম শিক্ষিকা হবেন। আপনি তাকে সর্বপ্রথম ঘরে থেকে থেকে তাকে শিক্ষা দিতে হবে, আল্লাহর নাম শিখিয়ে দিবেন, আল্লাহ আল্লাহ শিখিয়ে দিবেন, এটা প্রথম কাজ। কালিমা শিখিয়ে দিবেন, কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শিখিয়ে দিবেন। আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষিকা হয়ে আপনি তাকে শিখাতে হবে আলিফ বা তা সা। আপনি তার সর্বপ্রথম শিক্ষিকা হয়ে অক্ষর জ্ঞান শিক্ষা দিবেন, ক খ গ ঘ, আন্তর্জাতিক অক্ষর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ABCD আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে। আপনার কাছ থেকে সন্তান শিখবে কিভাবে আব্বা বলে ডাকতে হয়, কিভাবে আম্মা বলে ডাকতে হয়। আপনি আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দিবেন। বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান, ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান, ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে গালি দেওয়া যায় না, কবিরা গুনাহ। কোন ভালো মানুষ কখনোই কোনোদিন গালি দিতে পারে না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন ঝগড়া করা যায় না, মারামারি করা যায় না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন মানুষ খুন করা যায় না। আপনি সন্তানকে শিক্ষা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার নাম ঈমান। সন্তানকে আপনি শিক্ষা দিবেন। আপনি অবশ্যই আপনার সন্তানকে শিক্ষা দিবেন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে ওযু করবা, মেসওয়াক করে ওযু করো। এটা একটা এমন বাস্তবসম্মত একটা বিষয়। আজকাল যত ডেন্টিস্ট রয়েছেন তারা বলেন সকালবেলা নয়, রাতে ঘুমানোর আগেই দাঁত পরিষ্কার করা চাই, এটা আমার নবীর সুন্নত। আপনি আপনার সন্তানকে এটা শিখিয়ে দিন। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে রাস্তা থেকে কুড়িয়ে লাখ টাকার সম্পদ হইলেও কুড়িয়ে আনা যায় না, এটা চুরি হয়ে যায়। আপনি আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবেন কখনোই অন্যের গাছ থেকে না বলে আম নিয়ে আসবা না বাবা, রাস্তার পাশে পড়ে থাকা জিনিস কুড়িয়ে আনবা না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন দেশের জন্য, ইমানের জন্য, কুরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কুরআনের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে অমর হওয়া যায়, কিন্তু এই প্রশ্নে কোনো ছাড় দেওয়া যায় না। এই সব কিছুর দরকার আছে না নাই? আজকের নারীরা যখন বাইরে চলে গেছে, বাচ্চাদেরকে যখন কাজের মেয়ের কাছে দিয়ে গেছে, আজকের নারীরা বাচ্চাদেরকে যখন বুয়ার কাছে দিয়ে যাচ্ছে, দেখা যায় মাঝে মধ্যে বিপত্তি ঘটে। কেমন জানেন? আমার সাথে এক ঘটনা বলি। আমার কোন এক নাতি, আমি গেলাম সেখানে বেড়াতে, যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার নাতি হঠাৎ এমন পচা পচা গালি দিতে শুরু করেছে। আমি বিব্রত। আরে বলে কি, বাচ্চা এই গালি শিখছে কোত্থেকে? ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারতেছে না, গালি দিচ্ছে। এই গালি কোত্থেকে শিখছে? আপনি যখন তাকে টেলিভিশন ছেড়ে দিয়ে ঠান্ডা করার জন্য মোবাইল হাতে দিয়ে আপনার কাজের মেয়েকে দায়িত্ব দিয়ে যখন অফিসের মধ্যে চলে গেলেন, সারাদিন সে হয়তোবা তার থেকে যা শিখছে তাই আজকে রিপিট করতেছে, তাই আজকে বলে দিতেছে। আজকে আপনার সন্তান আপনার অবর্তমানে শুদ্ধ কথা বলতে পারে না, আপনার অবর্তমানে পচা গালি দিয়েছে, আর আপনি বিব্রত হয়েছেন, মেহমান বিব্রত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা বলুন তো দেখি, সন্তানকে মানুষ করতে হলে মাকে পর্যাপ্ত সময় দিয়ে এই সব কিছু করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আমার আল্লাহ বলেন আদর্শ নারীর 1 নম্বর গুণ হইবে, নারী আপনি থাকবেন ঘরে। ঘরে থেকে থেকে আপনাকে দায়িত্ব পালন করা লাগে। সম্পদ দিবেন, অসুবিধা নাই, দরকার। তবে তার আগে আরো বড় প্রয়োজন এবং দরকার হচ্ছে আপনার সন্তানকে সরাসরি সম্পদে রূপান্তরিত করবেন। আজকের শিশু আগামী দিনে আপনার সন্তান, হয়তোবা এই দেশ পরিচালনা করার জন্য তার দায়িত্ব চলে আসতে পারে। আপনি মা হইয়া তাকে এমন ভাবে গড়তে হইবে। আগামীর পৃথিবী গড়তে হইলে আপনার সন্তানকে যোগ্য হিসাবে আপনি গড়ে তুলবেন, পর্যাপ্ত সময় দিবেন। আর যদি ব্যতিক্রম হয়ে যায়, দেখবেন হয়তোবা এমন হয়ে গেছে ঠিকঠাক মতো শিখে নাই। শ্বশুর বাড়িতে গেল, মেয়ে যখন শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখবেন কখনো কখনো ব্যতিক্রম কিছু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ননদ ননাস, এমনকি শ্বশুর বাড়ির অনেক দুষ্ট লোক আছে, আপনাকে আহত করবে, বেইজ্জত করবে, আপনার মেয়েকে বেইজ্জত করবে। এমনকি কখনো কখনো এমন ভাবে ঠুকর দিয়া বলতে শুরু করবে, মনে হয় মা থেকে কিছু শিখে নাই, মা মনে হয় শিখাইতে পারে নাই, ঠিক কিনা? ডাক দিয়া কইব, মা শিখাইছে না রে, বলে নাকি বলে না? তাহলে আমার আল্লাহ বলেন 1 নম্বর আদর্শ নারীর গুণ হইবে কারনা ফি বুয়ুতিকুন্না, নারী তুমি থাকবে ঘরে। ঘরে থেকে থেকে তোমাকে দায়িত্ব পালন করা লাগে। 2 নম্বর গুণ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তুমি হয়ে যেও না। বর্বর যুগের নারীদের পর্দা ছিল না। বর্বর যুগের নারী খোলামেলা বের হয়ে যায়। বর্বর যুগের নারী নিজেদেরকে উদাম নৃত্যর মধ্যে আত্মনিয়োগ করতে দেখা গেছে। বর্বর যুগের নারী নর্তকী হয়েছে, নায়িকা হয়েছে, গায়িকা হয়েছে। বর্বর যুগের নারী নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে দিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছিল। মনে মনে ভাবছিল আমরা বড় ভদ্র হয়ে গেছি, মনে মনে ভাবছিল আমরা বড় সোশ্যাল পর্যায়ের হয়ে গেছি, মনে মনে ভাবছিল আমরা স্বাধীন হয়ে গেছি। না না, তারা স্বাধীন হয় নাই, তাদের সম্মান বাঁচে নাই, তাদের ইজ্জত বাঁচে নাই, এমনকি তাদের নিজেদের জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যায়। সমাজের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না। একটা বকরির বাচ্চার দাম ছিল, বকরির বাচ্চার সাথে সাথে পাল্লা করে দেখা যায় কোন একজন মানুষ আশরাফুল মাখলুক নারী, এই মানুষের কোনো মর্যাদা ছিল না। টাকার বিনিময়ে তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হইতো। যে যত বড় লোক, তার হেরেমের মধ্যে টাকার বিনিময়ে নারী পাওয়া যাইত। যাদের ইজ্জত হরণ করা হইতো, ভোগের পণ্য বানানো হয়েছিল। 5 জন নারীকে এমন ভাবে দাস দাসীতে পরিণত করা হয়েছিল, ভোগের পণ্য বানানো হয়েছিল। যার যত পয়সা তত বেশি নারীদেরকে এমন ভাবে ইজ্জত নিয়া, তাদের ইজ্জত নিয়া তাদের মনের হরষে এমন ভাবে ইজ্জত ভুলুণ্ঠিত হয়েছিল, জীবন বিপন্ন হয়ে যায়। সেদিন দেখা গেছে একজন নারী মানুষ, তার বেঁচে থাকার অধিকার ছিল না। বাবা নিজের হাতে নারীকে জীবন্ত দাফন করেছিল, ঠিক কিনা? এই ছেলে, এই বেটা, এত কষ্ট করতেছি আর তুই এনে কথা কর, এনে কথা কর বেটা। সেদিন নারীদের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। বাবা নিজের হাতে মেয়েকে জীবন্ত দাফন করেছিল। ভাই বলেছিল নারী একজন কলঙ্কিনী। ভাই বলেছিলেন
আমার একটা বোন আছে বললে সমাজে আমার কলঙ্ক হয়ে যায়। আমার একটা বোন আছে বললে আমার নাক কান কাটা যায়, নাকে কানে চুনকালি লাগে। সমাজের মধ্যে বাবা ভাই মিলে যেখানের মধ্যে নারীকে হত্যা করেছিল, সেখানের কেউ তাকে বাঁচাইতে আসে নাই, এমনকি কোনো ধর্মের লোক আসে নাই। হিন্দু সেদিন হয়তোবা এই নামে ছিল না, কিন্তু মূর্তির পূজারীর মাধ্যমে তারাও ছিল নাকি ছিল না? কোনদিন আগুনের পূজারী নারীকে বাঁচাতে আসে নাই, কোনদিন পাথরের দেবতার পূজারী যারা রয়েছে নারীর পক্ষে কেউ কথাবার্তা বলে নাই। ইহুদি নারীকে কথা বলে নাই, নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। খ্রিস্টান নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। দেশ দশ মাতবর সাহেব সর্দার নারীকে যখন জীবন্ত দাফন করা হয়েছিল, তখন কেউ কোনোদিন তার বাঁচার কথা বলে নাই। নারীর আর্তচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল বটে, কিন্তু সারা পৃথিবীর কোন একজন মানুষ তাকে বাঁচাইতে আসে নাই, ঠিক কিনা? বরং সেদিনে পৃথিবী বলেছিল নারী জাতি বাঁচার দরকার নাই, নারী জাতির সম্পদের দরকার নাই, নারী জাতি কলঙ্কিনী। আল্লাহ নবী সর্বপ্রথম নারী জাতিকে গালি দেন নাই, ভালোবাসার কথা বলেছেন। বাবা বলেছেন কলঙ্কিনী, ভাই বলেছেন কলঙ্কিনী, সারা পৃথিবী বলতেছে কলঙ্কিনী। সেখানে যেই সমাজের মধ্যে কেউ নারীকে ভালোবাসার কথা বলে না, আল্লাহ নবী সর্বপ্রথম একমাত্র ব্যক্তি, মনুষ্যত্বের নবী, মানবতার নবী, আমার নবী, আপনার নবী, মনুষ্যত্বের নবী হইয়া তিনি সর্বপ্রথম বলে উঠলেন, নারী আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সর্বপ্রথম বলে দিতেছেন, নারী আমি তোমাকে ভালোবাসি। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। নারী জাতি তোমার সম্মানের কথা আমি বলে দিলাম, শোনো। আল্লাহ নবী বলেন সবাই কলঙ্কিনী বলে, আজকে পৃথিবীতে সর্বপ্রথম আমি তোমাকে বললাম, নারী আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ নবী নারীর মর্যাদা দিতে গিয়ে এক হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী ফরমান, নারী তোমার সম্মান ইসলাম দিচ্ছে, শোনো। ইসলাম বলছে নারী তোমার সম্মান, তুমি মা হয়েছো, তোমার কদমের নিচে তোমার সন্তানের বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ নবী ভিন্ন আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখাওয়াত। যেই ব্যক্তি তিনটা মেয়েকে লালন পালন করে, অথবা যেই ব্যক্তি তিনটা বোনকে লালন পালন করে শিক্ষার ব্যবস্থা করলো, এমন কি তাকে বিবাহের ব্যবস্থা করে দিল, এমন বাবার জন্য জান্নাত, এমন ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইসলাম নারীর মর্যাদা দেয় নাকি দেয় না? হুজুর চলে আসছেন, বয়ান এখানেই শেষ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।